নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি চাপের মধ্যে আছেন? হ্যাঁ, কারণ বেশ কয়েকটা প্রশ্ন উঠে আসছে। আর ডোনাল্ড ট্রাম্পের যদি একটা কথা আপনারা আন্দাজ করতে পারেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলে দিয়েছেন, ডিল হোক বা না হোক, কার সাথে? ইরানের সাথে। ইরানের সাথে তাদের ডিল হোক বা না হোক, তারা কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চান। কারা? তারা বলতে আমেরিকা। কারণ অপরদিকে ইসরায়েল ওই নেতানিয়াহু, যারা সবসময় চাইছিল ইরানে রিজিম চেঞ্জ করে দেওয়া হোক, হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার এবং নিউক্লিয়ার বোমা যে হুমকি আছে সেটা চিরকালের মতো শেষ করে দেওয়া হোক। তাহলে হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কি এই যুদ্ধ থেকে সরে আসতে চাইছেন? কেন বললাম কথাটা? দেখুন, সবার প্রথম আর্টিকেলটা দেখুন। ট্রাম্প রেডি, পরিষ্কার বলছে, ট্রাম্প রেডি টু লিভ ইরান উইদাউট ডিল। এই শব্দটা জোর দিন। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যে কয়েকদিন আগে মার্চের 21 তারিখে হুমকি দিয়েছিল যে 48 ঘন্টা টাইম দিচ্ছি ইরানকে, আলটিমেটাম দিচ্ছি না, তারপরে বলেছিল 5 দিনের জন্য যুদ্ধবিরতি, তারপরে 10 দিনের জন্য যুদ্ধবিরতি। আজকে হঠাৎ করে কেন, হঠাৎ কেন আমেরিকা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছেন? সবার প্রথম প্রশ্ন এটাই, আমরা এইটাকে আজকে এ টু জেড ডিটেলসে দেখব। আর এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কখন জানেন? যখন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এরা দুজনে একে অপরের সাথে অ্যালাই করেছে। এদের দুজনে স্ট্র্যাটেজি এক ছিল এবং দুজনে একসাথে হয়ে ইরানে অ্যাটাক করেছে। কিন্তু আজকে তাদের স্ট্র্যাটেজি দুজনে আলাদা হয়ে যাচ্ছে কেন? তাই আমাদের এখানে বুঝতে হবে, ট্রাম্পের ওপর কি সত্যিই কোনো চাপ আছে, নাকি ট্রাম্প এই যুদ্ধ থেকে এক্সিট নিচ্ছে, সেটা কোন উদ্দেশ্যে এক্সিট নিচ্ছে বা কেন এক্সিট নিচ্ছে? আর অপরদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কেনই বা এই যুদ্ধটাকে একটা দীর্ঘ সময়ের যুদ্ধ চালিয়ে যেতে চাইছে? আমরা সব প্রশ্নের উত্তর দেখব। সাথে সাথে আমি আপনাদের বলি যে এই মুহূর্তে ট্রাম্পের স্ট্র্যাটেজি কি। ট্রাম্প বলছে যে ভাই, এই যুদ্ধটাকে আমরা আর দীর্ঘ সময় নিয়ে যেতে চাই না। যে ট্রাম্প গোটা বিশ্বে শান্তি বজায় রাখার জন্য বার্তা দিতেন, যে ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতেন, দাবি করেছিলেন যে অনেকখানা 7খানা যুদ্ধ তিনি থামিয়েছেন, সেই ট্রাম্প কোনো রকম ফর্মেল পিস ট্রিটি, কোনো রকম শান্তির ট্রিটি ছাড়াই কেন যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে চাইছেন? হ্যাঁ, আর এর মানে মিলিটারি অবজেক্ট অপারেশন কি কমপ্লিট না করেই কিন্তু বেরিয়ে আসতে চাইছেন? তাহলে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি পারস্য উপসাগরে প্রায় 3500 সেনা পাঠিয়ে দিয়েছি, এবার 10,000 পাঠাচ্ছি, কখনো 50,000 পাঠাচ্ছি। আজ হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কি এমন হলো যে এই আর্টিকেলটা জাস্ট একটু আগে এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা, 1 এপ্রিল এসেছে, আজ সকালে এসেছে, ঠিক আছে? আর্টিকেলটা সকালে এসেছে। কেন ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে রাতারাতি তিনি তার মাইন্ড সেট করে নিলেন এবং চিন্তাধারা এরকম বদলে গেল? তার মানে কি, মেন অবজেক্ট কি ছিল তাদের? ইরান এবং ইসরায়েলের মেন অবজেক্ট কি ছিল? এই দুজনের মেন অবজেক্ট ছিল, উদ্দেশ্য ছিল যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে, ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে হবে, এবং যে ইরানের সাথে যে দীর্ঘ সময় ধরে একটা দ্বন্দ্ব চলে আছে সেই দ্বন্দ্বটাকে ধ্বংস করতে হবে। আর এটা তখনই সম্ভব যখন ইরানের মধ্যে তারা রেজিম চেঞ্জ করে দেবে। জাস্ট গতকালে যদি আপনারা দেখেন, গতকালে ইরানের সব থেকে যে সমস্ত জায়গায় মানে নিউক্লিয়ার এনরিচমেন্ট করা আছে, পারমাণবিক কেন্দ্র আছে, পারমাণবিক শক্তির কেন্দ্র আছে, 3টে জায়গা, ফারদো, নাতাঞ্জ এবং ইস্পাহান। আর এই 3টে জায়গার মধ্যে ইস্পাহান ছিল সব থেকে বড় এলাকা। এই ইস্পাহানের ওপর 2000 পাউন্ড মানে 900 কেজি মিসাইল ফেলা হয়েছে, যার ফলে বলা হচ্ছে পুরো এলাকাটা ধ্বংস হয়ে গেছে। যেখানে বাংকার ব্লাস্টার, আমেরিকার যে সব থেকে বড় মিসাইল বাংকার ব্লাস্টার বম ইউজ করা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পরে আবার ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছে যে ইরানে পুরো নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ইস্পাহানে ধ্বংস করতে পারেনি বা হয়নি। কারণ ট্রাম্প চাইছে এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রটা লং টাইমে নিয়ে যাব না। কারণ আমেরিকার একটা ইতিহাস আছে, আমেরিকা কখনো কোনো যুদ্ধে দীর্ঘ সময় ধরে জড়ায় না, অল্প সময়ের জন্য জড়িয়ে থাকে। লং টাইম আমেরিকা কোনোদিন যুদ্ধ করে না। কারণ অতীতে যদি আপনি ফিরে যান তাহলে দেখতে পাবেন ইরাকের যুদ্ধ 2003 সাল, আমেরিকা কখনো লং টাইম জড়ায়নি। আফগানিস্তানের যুদ্ধ, যেটা 2001 থেকে 21, যেখানে আফগানিস্তান এয়ারবেস দখল করে বসেছিল, সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে জড়ায়নি। অপরদিকে যদি আপনারা দেখেন, পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প
তিনি তো একটা বিজনেসম্যান, যোগ বিয়োগ গুণ ভাগটা খুব ভালো করে বোঝেন। তিনিও পরিষ্কারভাবে জানেন বা আমেরিকার স্ট্র্যাটেজি সেটাই বলে যে আমেরিকা কোনো দেশকে সাথে দীর্ঘ সময় লং টাইমে যুদ্ধ জড়ায় না। তার কারণটা কি, যদি দীর্ঘ সময় যুদ্ধের সাথে জড়ানো যায় তাহলে হচ্ছে সেই দেশে অর্থনীতিতে একটা বড় ধাক্কা আসে। সেটা হয়তো আমেরিকা বুঝতে পেরেছে। আর এমনিতেই আপনি দেখবেন, যদি আপনাকে আমি আরও একটু ইতিহাসে নিয়ে যাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939-46 যে চলেছিল সালটা পর্যন্ত, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকা কখনো কোনো যুদ্ধ দীর্ঘ সময় নিয়ে যায়নি। আপনি ভিয়েতনামেরই বলুন না কেন, আফগানিস্তানে বলুন না কেন, ইরাকই বলুন না কেন, এটা আমেরিকার ইতিহাস আছে। তাই এখন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ, ইরান আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের মাঝে যে ফেঁসে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। কারণ সেই জন্য তিনি বলছেন যে ডিল হোক বা না হোক। এখানে আরো একটা বিষয় দেখুন আপনারা, এখানেও পরিষ্কারভাবে বলছে ইউএস লিভ ইরান উই টু হ্যাভ ডিল অর নট, ডিল হোক বা না হোক আমেরিকা কিন্তু সেটাই চাইছে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা প্রেস মিটও করেছেন। দেখুন এবার। আর অপরদিকে যার সাথে আমেরিকা ভালো অ্যালায় নেতানিয়াহু ইসরায়েল, সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না ইরানের রিজিম চেঞ্জ হয়। কারণ ইসরায়েলের পরিষ্কার লক্ষ্য, ইসরায়েলের উদ্দেশ্য ক্লিয়ার যে নিউক্লিয়ার থ্রেট পার্মানেন্টলি ইরানে ধ্বংস করে দিতে হবে, যাতে ইরান আর কোনো প্রকার নিউক্লিয়ার অস্ত্র বানাতে না পারে। অপরদিকে পক্সি গ্রুপগুলো যেগুলো আছে ধ্বংস করতে হবে। পক্সি গ্রুপ বলতে যেমন হিজবুল্লাহ, যেমন ইরান ওপর আক্রমণ করেছে, হিজবুল্লাহ, হুতিস, এই গ্রুপগুলোকে ধ্বংস করতে হবে এবং সাথে সাথে এটাও বলছে যে ইরানের রিজিম চেঞ্জ করতে হবে। তাহলে ভাবুন এবার, কারণ এই মুহূর্তে ইসরায়েলে মানে সিকিউরিটি ডক্ট্রিন কি বলছে, স্মল থ্রেট ইকুয়াল টু বিগ ডেঞ্জার। এটা ইসরায়েল বলছে, তারা চাইছে কমপ্লিটলি এলিমিনেশন করে দিতে ইরানকে, তাদের বক্তব্য। উদাহরণস্বরূপ যদি আপনারা দেখেন 1981 সালে ইরান নিউক্লিয়ার সেক্টরে স্ট্রাইক হয়েছে, অপরদিকে 2007 সালে ইসরায়েল সিরিয়ার ওপর নিউক্লিয়ার সাইডে এয়ার স্ট্রাইক হয়েছে। তা ভাবুন, এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের কি হলো যেখান থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন? অনেকগুলো কারণ আছে, আমরা মেইনলি 3টে কারণ আলোচনা করব, নইলে ভিডিওটা বড় হয়ে যাবে। বিষয়টা হচ্ছে একটা ডোমেস্টিক কারণ, অপরদিকে পলিটিক্যাল প্রেসার। ডোমেস্টিক কারণ কি? কারণ আমেরিকার মধ্যে এমনই মারাত্মক লেভেলে সাধারণ মানুষেরা ডোনাল্ড ট্রাম্প সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। প্রায় 90 লক্ষ মানুষ, ঠিক আছে, রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে। কারণ তারা চাইছে যুদ্ধ থামুক, তারা ভাই সরকার চাপে। অপরদিকে চাইছে কি, যে এই যুদ্ধটা যদি একটা শর্ট টাইমে যুদ্ধ হয় তাহলে অর্থনীতিতে বড় একটা আঘাত আসবে না। আর যেহেতু এত সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করছে, মিড টার্ম ইলেকশন আছে, সেখানে একটা সিট হারানোর সম্ভাবনা আছে। অপরদিকে ইকোনমিক প্রেসার। কেন বলছি? কারণ আমেরিকা অলরেডি তেলের দাম বেড়ে গেছে, প্রতি ব্যারেল 105 থেকে 120 টাকার মধ্যে চলে এসেছে। আমি আপনাদের কি বলেছিলাম যে আমেরিকায় 102 টাকা বেশি যে ব্যারেল হয়ে যায় পার ব্যারেলে, তাহলে ডলার, ঠিক আছে, তাহলে পরিষ্কারভাবে আমেরিকা অর্থনীতিতে ধাক্কা আসবে। সেখানে 105 থেকে 120-তে পৌঁছে গেছে, এক্সট্রা দিতে হচ্ছে ব্যারেল, তাহলে ভাই অর্থনীতিতে একটা বড় ধাক্কা। আর যদি তেলের দাম বেড়ে যায় তাহলে তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, সেই জামা কাপড় থেকে শুরু করে বাড়িতে ঝিঙে মূলো আলু সব কিছুর দাম বাড়বে, কারণ ইনফ্লেশন হবে, গ্লোবাল মার্কেটে একটা বড় ইম্প্যাক্ট পড়বে, একটা প্রভাব দেখা যাবে। আর অপরদিকে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের ফোকাস এখন রাশিয়া এবং চীনের দিকে, কারণ মিডল ইস্টে ডোনাল্ড ট্রাম্প চাইছে প্রায়োরিটি কম করতে, মিডল ইস্টে কম, কারণ যুদ্ধ যদি চলে অর্থনীতিতে ধাক্কা, অপরদিকে পলিটিক্যাল ফ্ল্যাশব্যাকে কিন্তু চলে যেতে পারে। যার জন্য ডোনাল্ড ট্রাম্প চাইছে যে ডিল হোক আর না হোক, ডিল হোক আর না হোক, পরিষ্কারভাবে চাইছে তারা যুদ্ধ যেন কোনোভাবে থামে। আর অপরদিকে ইসরায়েল বিশ্বাস করে যে ইরান যদি বোমা পায় প্রথম টার্গেট হয়তো ইসরায়েলকে করবে, যার জন্য ইসরায়েল চাইছে আমেরিকার যুদ্ধ থামালেও তারা কিন্তু যুদ্ধটা দীর্ঘ সময় নিয়ে যেতে চাইছে। কারণ ইসরায়েলের লজিক হচ্ছে এখানে যে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে যে ইরান থেকে ইসরায়েল কাছে কিন্তু আমেরিকা অনেক দূরে, এইটাই ইসরায়েল চিন্তা করছে, এই জায়গাটা ইসরায়েল সবসময় ভাবছে। কারণ যদি গ্লোবাল কনফ্লিক্ট শুরু হয়ে যায়
তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে হিজবুল্লাহ, একদিকে ইউএস, একদিকে ইরান, একদিকে ইসরায়েল, আরো হয়তো বিশ্বে অন্য কোনো দেশ একে অপরকে সাপোর্ট করে যুদ্ধে নেমে যেতে পারে, যার ফলে কি হবে, যুদ্ধ তো হবে কিন্তু গ্লোবাল ইকোনমিতে একটা বড় ধাক্কা আসবে, গ্লোবাল পাওয়ারও শিফট হয়ে যেতে পারে। আর এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প চাইছে যে ভাই দরকার নেই, যুদ্ধক্ষেত্র থেকে ডিল হোক বা না হোক বেরিয়ে আসবো, কারণ চায়না এখানে মিডলম্যান হয়ে যাচ্ছে আর সব থেকে বেশি প্রফিট করছে রাশিয়া। কেন রাশিয়া? কারণ যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছিল, এখনো চলছে, ঠিক আছে, সেই যুদ্ধের সময় করে রাশিয়া বলেছিল যে ভাই বিশ্বে বিভিন্ন দেশকে যে তোমরা আমাদের কাছ থেকে তেল কিনো, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে যে দেশ রাশিয়া থেকে তেল কিনবে তার ওপর আমরা স্যাংশন লাগাবো, যার ফলে বিশ্বে বিভিন্ন দেশ তেল কিনতে পারেনি। এবার প্রশ্ন হয়ে যাচ্ছে এই জায়গায়, প্রশ্নটা কোন জায়গায়, প্রশ্নটা এই জায়গায়, এখন স্টেট অফ হরমোজ বন্ধ, তখন যারা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেছিল এখন তার তেলের অভাবে ভুগছে। এখন রাশিয়া বলে দিয়েছে পরিষ্কারভাবে, আমরা দুধ দেব কিন্তু মাখন দেব না। কেন? দুধ হচ্ছে কাঁচা তেল, তোমরা কাঁচা তেল নিয়ে যাও, মাখন বানাও গা ওখানে গিয়ে, মানে কাঁচা তেল দেবো কিন্তু পেট্রোল দেব না। রাশিয়া ক্লিয়ার বার্তা। তো এই আর্টিকেলটা দেখে আপনার কি মনে হয়, আপনার কি মনে হয়? কারণ ন্যাটো সম্পূর্ণরূপে উইক হয়ে যাচ্ছে। যে ন্যাটো ডোনাল্ড ট্রাম্পে মানে আমেরিকার কথা শুনতো উঠতো বসতো, সে ইউকে স্পেনকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল তোমরা তোমাদের এয়ারবেস ব্যবহার করতে যাও ইরান যুদ্ধের জন্য, তারা বলেছিল যে এই যুদ্ধে ন্যাটো কোনোভাবেই জড়াবে না। তখন ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছিল, গো অ্যান্ড টেক ইয়োর ওন ওয়েল, তোমাদেরকে আমরা তেল দেব না। আজকে সেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধক্ষেত্র থেকে এক্সিট হতে চাইছে, কারণ খবর অনুযায়ী বলা হচ্ছে যে ইরান হয়তো সাইবার অ্যাটাক করতে পারে, কুয়েতে অয়েল ট্যাঙ্কে গিয়ে আক্রমণ করেছে। ভাবুন এবার, তাহলে এবার যদি দেখা যায় ওভারঅল বিষয়টা, ইউএস এবং ইসরায়েল এখন বড় একটা চিন্তাধারার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ আমেরিকা এখন এই যুদ্ধ থেকে এক্সিট নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখনো চিন্তা ভাবনা চলছে, যারা ডোনাল্ড ট্রাম্প প্রেস মিটও করেছে, দেখতে পাচ্ছেন। তো আপনাদের কি মনে হয়, আমেরিকা কি যুদ্ধ থেকে সত্যি সরে যাবে নাকি অন্য কোনো প্ল্যান, নাকি ইসরায়েল এই যুদ্ধটাকে কন্টিনিউ করে যাবে? তো আপনাদের মতামত আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের মতামত শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।